গুড মর্নিং ব্যাক টু চ্যানেল। আজকে হচ্ছে সকাল সকাল আমি মাসির কিচেনে ঢুকে গেছি। মাছি বলছি কারণ আমার বোনের আবদার হয়েছে আমার হাতে একটু চাউ খাবে। এখানে চাউ সিদ্ধ সবজি কাটা সব রেডি, আমি শুধু একটু নাড়বো, একটু ফ্রাই করবো। ও গেছে জিমে, ফিরে এসে খাবে। কেউ কেউ কমেন্ট করবে জিমে গিয়ে ফিরে এসে চাও, জিমও চলে তার সাথে খাওয়াও চলে। এখানে আমার গরম গরম চাউমিন রেডি। কিছু বলছো কি? কি কি কাটলে তুমি আজকে? এখন যে ইঁচড় হইলো, ইঁচড় তো মাছিও কাটলো। আচ্ছা, এবার হবে পেঁয়াজ, রসুন। আজকে আমি ব্রেকফাস্ট করে চলে যাবো হচ্ছে ওই বাড়ি। মাছি রাখো তো। কারণ মানে হচ্ছে ব্রেকফাস্ট করে যাব, মাসিরা খেয়ে যেতে বলছিল। তা আমি বলছি না, মা বাবাকে বলে দিয়েছি যে আমি ওই বাড়ি গিয়ে লাঞ্চ করবো, আর দেরি করবো না। আর বাবাই গেছে জিমে, তো বাবাই জিম থেকে ফিরলে যাবো, কারণ আমার কিছু ব্যাগ আছে 4 তলার উপর অব্দি ক্যারি করবো না কিছু, মানে একটাই বড় ব্যাগ আছে, একটা পিট ব্যাগ আছে। তো বাবা এলে সুবিধা হবে, ওই জন্য ও এলে বেরিয়ে যাবে। বুঝছো? ভালো, খুব ভালো আছে। বাবাই তো নেই না, তুই মাসিদের শিখাস এমনি করতে হয়। মাসিদের কাছেই তো আমি শিখলাম। না, মাসি করতে পারে না চাও। খাবো মাসি মাদের কাছেই তো শিখলাম। আমি কোথা থেকে শিখলাম? মাসি চাওটা করতে হয় না। প্লেট খালি, প্লেট খালি। হ্যাঁ, বিশাল ভালো খেয়েছি। দাঁড়া এক সেকেন্ড, বিশাল ভালো খেয়েছি। থ্যাংকু, তোমার জন্যই করা, তোমার জন্যই করা। দুপুরও খাবো, খেয়ে নাও। আমার হয়ে গেছে স্নান, আর এবার এই বাড়ি থেকে সব গুছিয়ে পাচ্ছিয়ে নিয়ে আবার ওই বাড়ি যাওয়ার পালা। এই যে এখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে আমার এদিক ওদিক করে, এগুলো সব এখন গুছাবো, গুছিয়ে ওই বাড়ি হাঁটা দেওয়ার পালা। আর গিয়ে তোমাদেরকে চমকটা বলে দেবো, শেষ অবধি রাখবো না। তোমরা অনেকেই কমেন্ট করেছো, আমি ওই বাড়ি গিয়ে তোমাদের সবটা বলছি। দুজনেই নিয়ে এসছে, একজন আমার জামা কাপড় সামান, একজন ডাবের জল। বলছি একটা ডাব আছে, দিয়ে দিই। এটা না, হ্যাঁ, এটা বাবাইকে দিয়ে দাও। ডাব আছে, জল নেই। পেয়েছিস? টানতে পারিস না, ওটা তো ছিল মনে হয়। না রে ইমা, আমি টানছি পাচ্ছি না। হ্যাঁ, এটাতে পেয়েছি। আসলে আমি একটাতে ফ্লপ খেয়েছি তো ভেবেছি সেকেন্ডটাতেও নেই। মনে হচ্ছে সত্যি নেই। দেখ তো, নাকি আমি এরকম টেলা কার্তিকে নেই বল। এটা আমি জানতাম যে আমি এত টেলা। আমি মোটামুটি রেডি যাব। আর হচ্ছে তার আগে এই যে ইঁচড়ের তরকারি করেছে মাসি, ইঁচড়ের তরকারি আমার খুব প্রিয়, তো ইঁচড়ের তরকারি বলছে খেয়ে যা। তার সাথে ভাত দিয়েছে, আমি বলেছি আমি কোনো পরিস্থিতিতে ভাত খাবো না, তাও শোনেনি। চাও খেয়েছি একটু আগে, জোর করে দেখো ভাত এক চামচ ভাত, একটু পেটে জায়গা নেই আমার। ভালো হলো। কি করছো? নেক্সট আবার মাছ দিয়ে চলে গেল। খেয়ে নে, কি আছে, একবারই তো খাবি, একটাই তো জীবন। বলেছি বলে মাছ খাই দিল, সে ইয়ে খাই দিল, আর কি পড়ে থাকলো। একটাই তো জীবন, খেয়ে খাওয়া তুমি না, বাকিটা কি খাবে? চাটনি দেবে এরপরে একটু। পিসি এখন ঢেলে ঢেলে আমার প্রশংসা করছে, ক্যামেরাতে কেন বাদ যায়? না না, যেটা সত্যি শিকার ইয়ে করতে লাগবে না। কি 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 বলো তাহলে একবার। বানাইছিস, এখন পরেরটা সেকেন্ড পার্টটা দেখিনি। চাউমিন চাউমিন দিলাম, নিজের প্রশংসা তো ভালো লাগে আর কি। টাটা টাটা টাটা, ভালো সাবধানে থাকবি। এই বাড়ির থেকে যেত মনটা খারাপ। হ্যাঁ, কেমন একটা মনটা খারাপ খারাপ লাগছে। হ্যাঁ সত্যি বেশি না। আমি জানো যখন আমার বিয়ে ঠিক হয় তখন জানতাম না সেই বাড়ি আমার বিয়ে ঠিক হবে, স্টোরিটা একদিন শেয়ার করব। তখন এসে আমি এরকম 2 সপ্তাহ থেকেছি, মনে আছে? চলো, এই দেখো এরা দুজন যাচ্ছে আমাকে ড্রপ করতে। চলো, বার করে দিয়েছে, এটা কাজের কাজ করেছে। চলো পিসি, টাটা 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 টাটা। একটু জড়িয়ে ধরেছে।
মা ওই গামছা সাবধানে থাকিস বাবু, সাবধানে থাকি। এলুম তাই বলছি, এবার এখান থেকে যেতেও মন খারাপ করছে। মাসিকে দিলি আমাকে দিলি উপরে গিয়ে দেবো, তোকে দিতে পারবো না। এই দেখো গো, আমারে দিতে এসে চারতলে উঠতে আমি তো হাঁপিয়েছি, বেশিও হাঁপিয়ে গেছে। তুই উঠে যা, তুই ওগুলো নিয়ে দাঁড়াচ্ছিস কেন? তুই উঠে যা। ছোট ছোট করে সেই ব্যাগ হয়েই গেছে, শীতের জামা কাপড়। একটু বসি। ও মা, কতদিন পর আমার ঘর। নিজের ঘরের একটা আলাদা ইয়ে আছে না, এলে মনটা শান্ত হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু বলো, এটা কিন্তু ঘটনায়। এই যে বেডরুমটায় ঢুকলাম, অদ্ভুত শান্তি, এটা কিন্তু হয়। বসো বসো, তোমরা একটু বসো। কি কি বানাইছো? পুলি পিঠে। একটাই দাও, একটাই দাও। একটা খাবি? হ্যাঁ, খা একটা। খা না, খা, নে 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 নে। আরে নে, পেট ভাত খাবি না, খা। ভালো হয়েছে গো। আর একটু কাজ করিয়ে নি তোকে দিয়ে, বার কর। একবার বিছানা চাদর ফাদর সব চেঞ্জ করবো, এটা থাকতে থাকতে এটাকে দিয়ে একটু কাজ করিয়ে নি। একটু চাদর ফাদর গুলো বার করে দিয়ে বাবাই যতক্ষণ আছে ওকে দিয়ে সব বার করানো, বিছানা চাদর মাদর পাতানো, কাজ করিয়ে নিচ্ছে আমাকে দিয়ে। সে নিয়ে এখন করে দেবো, কিছু বলবো না। দেড়জনের জন্য সেই বিছানা চাদরটা ভালো করে পেতে নিলে ঘরটা প্রপার লাগবে। আর ধুলো চাদরটা শুতেও ইচ্ছা করে না, বিছানা চাদর তো পাল্টাতেই হবে। ভোজন বিষয় লেগে গেছে কোল বালিশের ওয়ার্ড ঢোকাতে। খেয়ে যা, খেয়ে যা, ভাত খেয়ে যা। নাই ভালো কিছু আজকে নাই, তাহলে যেদিন ভালো কিছু হবে সেদিন ডিউ থাকলো। কি পিসি নেমে গেছে? ও এক্সপ্রেস বলছি, কি সব বলছি। বড় যেদিন আসবে সেদিন একটু আনন্দ হয় বল। টাটা টাটা টাটা, সাবধানে নামিস। এই শুরু হলো আবার তোর সেকেন্ড জিম। সেকেন্ড জিম। টাটা টাটা। আগে খেয়ে নি, তারপর আবার অন্য কথা। কি হয়েছে? ওটা কি শাক? এটা বেতো শাক। বেতো শাক, এটা কি? সজনে ফুল, সজনে ফুল ভাজা, মাছের ঝোল, কাতলা মাছ, মাছের ডাল, ডাল, চাটনি খাবি তো? চাটনি চাটনি খাই। খাওয়া দাওয়া করে একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। ভীষণ প্রিয় জায়গা আমার এটা, মানে ব্যালকনিটা তোমরা আগেও দেখেছো, আগে ব্লগ স্টার্ট করতাম আমি এখান থেকেই। আর তোমাদের বলেছিলাম যে ওই বাড়ি গিয়েই আমি তোমাদের বলে দেবো যে চমকটা কি। তোমরা একদম ঠিক গেস করেছো, কিন্তু একটু মানে তোমরা যেটা গেস করেছো সেটা যদি সত্যি সত্যি হতো, যেটা তোমরা করেছো, তাহলে মনে হয় আমার মতন খুশি আর কেউ হতো না। আমি পাগল হয়ে যেতাম খুশিতে, আর তোমাদের সাথে সেটা হয়তো তখনই শেয়ার করে ফেলতাম। শৈবাল পার্মানেন্টলি কলকাতায় ট্রান্সফার হয়নি, আর ওটা এখনো এরকম কোনো খবর কলকাতার নেই, আহমেদাবাদেই এখনো ওকে থাকতে হবে। তো শৈবাল আজকে আসছে, ওর হচ্ছে 6টা 10-এ ফ্লাইট, আর মানে ও লেওভার আছে ভুবনেশ্বর থেকে আবার দমদম। তো বাড়ি আসতে আসতে প্রায় 11টা। ও আসছে 10 দিনের ছুটিতে,
ফেব্রুয়ারির 10 তারিখও ব্যাক করে যাচ্ছে। তো প্রচণ্ড খুশির সাথে সাথে এইটা মনে হচ্ছে বারবার যে 10 দিন চোখের পলকে চলে যাবে। হয় না, ভালো সময় তো খুব বেশিক্ষণ থাকে না, ধরো খুব স্পিডে ভালো সময়টা বেরিয়ে যায়। সেরকমটা আমার মানে আনন্দ করার আগেই মনের মধ্যে এটা হচ্ছে 10টা দিন তো কোথা দিয়ে যে বেরিয়ে যাবে আমি টেরও পাবো না। কিন্তু এরকম কিছু আমি ভাবতে চাই না, এই 10টা দিন খুব ভালোভাবে থাকতে চাই। বাকি কি বলবো, আজকের দিনটার জন্য তো ভীষণ রকমের খুশি, ও আসুক। আর এই ফেজটাতে অনেক কিছু ওর সাথে আমার শেয়ার করার আছে। ও যখন লাস্ট 5 মান্থে আমাকে রেখে দিয়ে চলে যায়, মানে যেতে হয়, সেই মোমেন্টটাতে অনেক কিছু গ্রো হয়নি। আমার বডি চেঞ্জ বলো বা অনেক ফিলিংস গ্রো হয়নি তখনও সেইভাবে। তো অনেক ফিলিংস ছোট ছোট ওর এখনো মানে ফিল করা বাকি আছে, অনুভব করা বাকি আছে। আমি খুব চাই এই মোমেন্টগুলো সারা মানে ও পাক আমার মতন। তো এই 10টা দিন যেন একদম এরম করে ধরে রাখতে পারি দুজন। মাঝে আমার স্ক্যান আছে, ডক্টর চেক আপ আছে, সব কিছুই আছে। তো সব কিছু মিলিয়ে এইভাবে প্ল্যানটা হয়েছিল যে ও যাতে আসতে পারে, প্লাস এবার ডক্টরের সাথে কিছু ভাইটাল কথাবার্তাও আছে, সেগুলোও বলতে হবে। তো সেইভাবেই প্ল্যানটা হয়েছে। তো ইয়েস, আজকে শৈবাল আসছে, সেই জন্যই তোমাদের বলেছিলাম একটা দারুণ চমক আছে। বেশ অনেক কটা দিন পর আবার এই বাড়ি থেকে সন্ধ্যেবেলা চা মানে বসাচ্ছি। আর ওদিকে শৈবাল বাবু ফ্লাইটে চেপে গেছে, একটু আগেই ফোন করলো, চেপে গেছে। দেখো ফ্যান চালাতে হয়েছে ফুল, ফুল স্পিডে ফ্যান চলছে। কি গরম লাগছে আজকে, বাপরে প্রচন্ড গরম। না একটু চুরি হয়ে যাও। চা পর্ব হলো আর কুটি 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 করে চা পর্ব হলো আর কুটি 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 করে 4-5টা ব্যাগ, 3-4টে এই যে এখানে জড়ো হয়েছে, এগুলোকে এবার একটু অ্যারেঞ্জ করে রাখবো। কিছু সাজার জিনিস, টুকিটাকি টেলি বেডের কিছু জিনিস, শ্যাম্পু, এই সমস্ত এগুলোতে আছে। তো এগুলো এখন বার করে করে জায়গা মতো করবো। 8টা 10 বাজে। শৈবালের মনে হয় যেন এখন তো ভুবনেশ্বর পৌঁছে যাওয়া উচিত, এখনো ফোন করেনি, করবো হয়তো। তোমাদের তো এই ছবিটার কথা মনেই আছে, চিপড়া বৌদি দিয়েছিল। ছবিটা আমার ভীষণ প্রিয়, স্বাভাবিকভাবেই সাথে করে নিয়ে এসেছি। এটাকে ভাবছি এইখানটাতে অ্যারেঞ্জ করবো। আমি জানি না কতটা কি করতে পারবো, এই জায়গাটা আমার খুব ছোট, দেখি কোথায় রাখি। না এই জায়গাটা ঠিক এখনো পারলাম না, এই যে এইখানটাতে রাখলাম আপাতত। ছবিটা আমার ভীষণ পছন্দের, আর মোটামুটি সব বার করে নিয়েছে, এবার ব্যাগগুলো জাস্ট জায়গা মতো অর্গানাইজ করে দেবো। বাজছে প্রায় 11:30। আমার বেশ কিছুক্ষণ আগে ডিনার হয়ে গেছে, আর শৈবালও নেমে গেছে দমদম এয়ারপোর্ট। আর হয়তো 15-20 মিনিটের মতো ঢুকে যাবে, বেশ কিছুক্ষণ আগে নেমে গেছে। বাবা মা এখনো ডিনার করেনি, স্বাভাবিকভাবেই ছেলে আসবে, আজকে ওর জন্য ওয়েট করছে, ডিনার করেনি। আমি আজকে ওয়েট করলে খুব বকা খেতাম সবার কাছে, ওয়েট করিও নি। আর সত্যি কথা ওরকম কিছু ভাবিও নি, কারণ এখন টাইম টু টাইম খাওয়াটা খুব প্রয়োজন। এখন শুধু ওয়েট করে আছি। দেখো আরেকজন টিং টিং করছে। হ্যাঁ খোলা আছে, খোলা আছে কিনা দেখো তো। আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম আর দেখছি ঢুকছে আর এরম 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 করে নাচছে। খোলা আছে, চাবি দাও। ও মায়ের এক্সাইটমেন্ট দেখো, আবার চললো চারতলার নিচে। দিয়ে দাও এখান থেকে, আবার নামবে। যাও 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 যাও। না গো আমি নামি নেই, বাবা আগেই বলছে বন্নি নেবো না। মা দেখো নিচে অব্দি চলে গেছে। সেই তো দেখছি নিচে অব্দি চলে গেছে, বললাম নিচে আসতে হবে না, চাবিটা দিয়ে আমি তো আসছি ওপরে। যদি সিঁড়ি রাস্তাটা যদি ছোটবেলা তো আমার হাত ধরে হাঁটিয়েছি না, এই রাস্তা ভুলবে না, বাড়ির রাস্তা ভোলা যায় না। মা তো ছোটবেলা হাত ধরে হাঁটিয়েছি, অনেকদিন পরে যদি 10 বছর পরেও ভুলবে না। যদি কি খবর? হ্যাঁ কি খবর? আমি বসে বসে কি করছে? তো দেরি হলো এয়ারপোর্ট দিয়ে আসতে, আমি ভাবলাম ফাঁকা থাকবে।
কাজ হচ্ছে না, কৈখালি রয়েছে না, ওইদিকে ঠিক থাকে এইটুকু হাওড়া থেকে কৈখালিটা পার করে তোর ভিআইপি এইগুলো ফাঁকা রাস্তা, সিগন্যাল টিগন্যাল। কৈখালি পার করতে অনেক সময় লেগে যায়, এয়ারপোর্ট থেকে বেরিয়ে কৈখালি। তুমি এরকম স্ট্যাচু হয়ে গেছো কেন? তুমি এরকম স্ট্যাচু হয়ে গেছো এখানে কই নাই, খালি হয়ে গেছে সব। দেখো স্ট্যাচু হয়ে গেছে। মাসিদের সাথে দেখা হলো? হ্যাঁ, মাঝে দাঁড়িয়ে ছিল। আমি বলছি যে দাঁড়িয়ে আছো, ও তো জানে না, পেরিয়ে যায়। না না পেরোবে না, পেরোতে দিলে তো হলো। না বাবা অনেকক্ষণ ধরে গেটের কাছে দাঁড়িয়ে আমাকে ফোন করছে তো। মিষ্টি, রসগোল্লা, হাত ধুয়েছে। ওকে জানো না, এসে আগে বাথরুম। ভাগ্যলক্ষ্মী, আজকেই এনেছি, আজকেই এনেছি। অনেকদিন পর কথা বললাম, বাড়িতে এসে আসছে মিষ্টি মুখ। এই ঘরটাতে ঢুকলে শান্তি লাগে না? সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরলাম, আমারও এরকম ফিল হলো। ঘরে ঢুকে না, ঘরে ঢুকে এরকম লাগতো না, ব্যাগটাকে ওখানে রাখতো, মনে হতো সন্ধ্যাবেলায়। ওরকম আমারও অনেকদিন পর ফিল হলো যে বাড়ি ঢুকলো। শিলিম হয়ে গেছে তুমি, শিলিম। হ্যাঁ, শিলিম হয়ে গেছে তো। আহমেদাবাদের জল শেষ। ওই দেখো আমাকে এবার এসে কিছু জিজ্ঞেস করেন। কিরকম রোগা হয়েছে দেখো, কিরকম রোগা হয়েছে দেখো। সিলিম হয়ে গেছে, সিলিম হয়ে গেছে। না না খেয়ে খেয়ে না না খেয়ে খেয়েও না খেয়েও বাস ঝরিয়েও হাত পা নাড়াচাড়ি। এই গেঞ্জিটা একদম টাইট হতো। যাই হোক, ফ্রেশে সব বাবা খাইনি, বাড়ি এসেই কাজে লেগে গেছেন। আস্তে আস্তে আমাকে দিয়ে খাটানো শুরু করে দিয়েছে। এইটা নিয়ে দাও, সেইটা নিয়ে দাও, মশাইটা নিয়ে দাও। এটা তোমাকে উৎপাত উৎপাত, সেই কথা আবার উৎপাত উৎপাত। এই দেখো খাটানো, আমাকেই খাটানো করাচ্ছে। ওটা তো তোরই কাজ, ওটা তুই। এই কোথায় লাগাচ্ছিস? কোথায় যেন লাগাই এটা? আরে ওই তো গুডলিটা, তো গিটটা করা আছে। ওই গিট করা আছে, হ্যাঁ এই তো ভুলে গেছি। যাই হোক, গোগো গোগো কথা বলছিস? গোগো কথা আবার কি? গোগো গোগো। যাই হোক, এবার খাওয়া দাওয়া হবে, একটু গল্প গুজব হবে। বেজে গেছে প্রায় 12টা-15, অনেকটা রাত হয়ে গেছে। রাতে জাগার অভ্যাসটা চলেই গেছে আমার। খুলে দেবো একটা পাল্লা, খুলে দেবো। ফ্যান চালাতে হচ্ছে রীতিমতো জোরে। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কাল দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট। এই যে শৈবাল দাদা, টাটা, গুড নাইট। কালকে থেকে জয়েন করবো, আজকে রেস্ট ডে, সরি রেস্ট নাইট।